আপনি বর্তমানে ফেসবুকে কাজ করতেছেন, কিছু কিছু ছোট ছোট ভুলের কারণে আপনি এখনো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেরকমটি পান নাই। এমন কিছু ভুল করতেছেন যেটা আপনার অজান্তে আপনি করতেছেন, সেই কিছু গুরুত্বপূর্ণ ভুল এই ভিডিওতে তুলে ধরা হবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ফেসবুকের প্রতিনিয়ত আপডেট টুলগুলো জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামতটি কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আজ আপনাদের সাথে যে ছোটখাটো ভুলগুলো তুলে ধরবো সেই ভুলগুলো আমি আজকে সরাসরি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুলস থেকে বের করে দেখাবো। আমরা এখন এই লোগোতে ক্লিক করে ফেসবুকের সমস্ত গাইডলাইন ওপেন করব, যার জন্য আমরা এই লোগোতে ক্লিক করলাম। এই লোগোতে ক্লিক করার পরে ক্রিয়েটর সাপোর্ট নামে একটি অপশন রয়েছে, আমরা এখন এখানে ক্লিক করে দেব। ক্রিয়েট সাপোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে মনিটাইজেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, আমরা আবারও এই অপশনটাতে ক্লিক করে দেব। নিচের দিকে এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন পলিসি গাইডলাইন, আমরা এখন পলিসি গাইডলাইনে চলে যেতে হবে। পলিসি গাইডলাইনে যাওয়ার পরে এখানে অনেক বিষয় গাইডলাইন চলে আসছে, আমরা এখন এই গাইডলাইনটা ওপেন করে দেখব কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এখানে কন্টেন্ট মনিটাইজেশন সমস্ত গাইডলাইন কিন্তু চলে আসছে, আমরা ধীরে ধীরে নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে আসার পরে এখানে একটি অপশন রয়েছে এক্সপ্লিসিট কন্টেন্ট। আসলে এক্সপ্লিসিট কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? এক্সপ্লিসিট কন্টেন্ট বলতে এখানে স্পষ্টে ফেসবুক আমাদেরকে বলে দিয়েছে, আপনি যদি ফেসবুকে কোনো রক্তমাখা পোস্ট বা কোনো রক্তমাখা ভিডিও আপনি আপলোড করেন, সেই ভিডিও থেকে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেরাপটি পাবেন না। এবং কি এখানে স্পষ্টে বলে দিয়েছে, আপনি যদি রক্তমাখা কোনো পোস্ট বা রক্তমাখা কোনো ভিডিও বা আপনি যৌনভিত্তিক কোনো কথা বলে বা যৌনভিত্তিক কোনো আপনি পোস্ট করেন বা কাউকে কমেন্ট করেন বা কমেন্টে রিপ্লাই দেন, তাহলে আপনি কখনোই সেই ভিডিও থেকে বা সেই চ্যানেল থেকে সেই পেজ থেকে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটাটি পাবেন না। আপনি যদি এই ধরনের কোনো ভুল করে থাকেন, তাহলে আপনি এখনই আপনার সাপোর্ট ইনবক্সটি চেক করুন, আপনার পেজ বা আইডিতে কোনো প্রকার সমস্যা আছে কিনা। যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, সেই ভিডিও দেখে সমস্যাগুলো সমাধান করে নেবেন। ফেসবুকের ভিতরে আরও কিছু গুরুত্বপূর্ণ ভুল রয়েছে যেটা আমরা প্রত্যেকেই করে থাকি। আমরা একটা ভিডিও রিলস আকারে বা আপলোড করি বা পোস্ট করি, সেটাকে পুনরায় আমরা আবার শেয়ার করে দিই, কিন্তু এই ভুলটা আপনি কখনোই করবেন না। এই ভুলটা করে থাকলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটাটি পাবেন না। সবচাইতে গুরুত্বপূর্ণ আরেকটি ভুল হচ্ছে, আমরা যেই আইডি থেকে পেজ খুলেছি সেই পেজের ভিডিও আইডিতে শেয়ার করি, আইডির ভিডিও পেজে শেয়ার করি। এই ভুলটা আজ থেকে কখনোই করবেন না। ফেসবুক যতটুকু সহজ মনে করছি, ফেসবুক ততটুকু কঠিন। আমরা অনেকেই মনে করি পোস্ট করলে টাকা পাবো, কন্টেন্ট আপলোড করলে টাকা পাবো। আসলে এটাই কিন্তু সত্যি, এখানে কিছু নিয়ম কানুন রয়েছে। আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে। ইউজ কন্টেন্ট কখনোই আপলোড করা যাবে না। এবং কি আপনি কোনো বা জায়গার মধ্যে একটা লেখা দেখলেন, লেখাটা ভালো লাগলো, আপনি ওটাকে কপি করে আপনার পেজে পোস্ট করে দিলেন, এতেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটর সেটি পাবেন না। আপনি যখন কোনো লেখাকে কপি করবেন, কপি করে আপনার ফেসবুকে পোস্ট আকারে আপলোড করে দিবেন, কিন্তু আপনি সেই পোস্ট থেকে কখনোই কন্টেন্ট মনিটর সেটি পাবেন না। ফেসবুক কিন্তু বলতে পারবে যে এটা আপনি কপি করে এনে আপলোড করছেন। যে কোনো একটা পিকচার আপনি ফেসবুকে একবারই আপলোড করতে পারবেন, দুইবার কখনোই আপলোড করতে পারবেন না। দুইবার যদি আপলোড করেন, এতে আপনি কপিরাইট স্ট্রাইক খেয়ে যেতে পারেন। ফেসবুকের ভিতরে এমন কিছু গাইডলাইন রয়েছে যেটা আমাদের প্রত্যেকেরই অজানা। আমি যেতটুকু জানি এতটুকু আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করার চেষ্টা করব। নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামতটি কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।